প্রোনাউনের দ্বিতীয় ক্লাস। আমরা প্রোনাউনের দ্বিতীয় ক্লাসে শিখব প্রোনাউনের ব্যবহার। এই প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করা হয়। ওকে, প্রথমে খেয়াল করে দেখো একটু যে আমরা প্রোনাউনগুলো যখন দেখব, পার্সোনাল প্রোনাউন বিশেষ করে, এই পার্সোনাল প্রোনাউনগুলোর তিনটা রূপ আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ, যা হয় সাবজেক্টিভ তাহাই নমিনেটিভ। তাহলে আমরা এখানে লিখে ফেললাম সাবজেক্টিভ, ওকে, বা নমিনেটিভ একই কথা। আরেকটা হচ্ছে অবজেক্টিভ, আরেকটা হচ্ছে পসেসিভ। ওকে, বিভিন্ন সময় প্রয়োজন হয়ে যাবে যে সাবজেক্টের, তখন হচ্ছে কি প্রোনাউনের পসেসিভ কেস বসে, এই কেস বসে, ওই কেস বসে, এটা প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, তো আমরা দেখবো যেমন এখানে দেখো আই, এটা যদি আই হয় তাহলে এটা কি হবে মি, এটা হবে আই মি মাই, এটা হচ্ছে উই যদি হয় আই উই, তাহলে এর প্লুরাল উই আস আওয়ার। এবার দেখো হি, এটা হবে হিম, এটা হবে হিজ, শি হার হার, ইউ ইউ ইউর। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম, এটা কি দেখলাম যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ আমরা দেখে ফেললাম। এখান থেকে কি কি পেয়েছি? আই মি মাই, উই আস আওয়ার, হি হিম হিজ, শি হার হার, ইউ ইউ ইউর। ঠিক আছে, হ্যাঁ, ইট, তাহলে ইট হতে পারে ইট ইট ইটস, ইট ইট ইটস, এটা হতে পারে। ওকে, আচ্ছা, আমরা এবার চলে যাব ব্যবহারে। লেখো রুল 1, রুল 1। দেখো অ্যাজ অথবা দেন, রুল 1, অ্যাজ অথবা দেন এরপরে অ্যাজ অথবা দেন এরপরে প্রোনাউন আসলে সেটির সাবজেক্টিভ কেস হয় বা সাবজেক্টিভ ফর্ম হয়। অ্যাজ অথবা দেন এরপরে আমরা এটা মুছে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। দেখো হি ইজ taller than, এখন দিল আই না মি নাকি মাই, কোনটা হবে? আই, কারণ কি সাবজেক্টিভ কেস হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে আই, হি ইজ taller than আই। ক্লিয়ার? আচ্ছা, এরপর যাব আমরা একটু 2 নাম্বার রুলসে। দেখো এই পার্সোনাল প্রোনাউন একটা যদি বসে কোনো সমস্যা নাই, আছে নাই, কিন্তু যদি 3টা বা একাধিক পার্সোনাল 2টা বা 3টা হয়, তাহলে কোনটাকে আগে দিব আর কোনটাকে পরে দিব যদি মারামারি করে, যে আমি আগে বসবো না আমি আগে বসবো, ঠিক না? এরকম মারামারি করতে পারে। আমরা পেয়ে গেলাম এখান থেকে যে পার্সোনাল প্রোনাউন, একাধিক পার্সোনাল প্রোনাউন যদি পাশাপাশি বসে, তাহলে দেখব যে ওই যে বাক্যটা সেটি কি পজিটিভ অর্থ নাকি নেগেটিভ অর্থ। মানে নেগেটিভ বাদে বাদ বাকি সব পজিটিভ, নেগেটিভ বাদে বাদ বাকি সব পজিটিভ। তো আমরা একাধিক পার্সোনাল প্রোনাউন কেমন হতে পারে আমরা বললাম,
আই ইউ অ্যান্ড হি, এরপর দিলাম পাস্ট ইন দ্য এক্সাম। আই ইউ অ্যান্ড হি passed in the exam। এখন দেখো পাস করেছিল, এটা খারাপ না ভালো? ভালো। আরেকটা লিখি, আই ইউ অ্যান্ড হি failed in the exam। এখন দেখো নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এখন সাজাতে হবে যে আসলে এই জায়গাটা ঠিক আছে কিনা। এটা ভালো অর্থে মানে পজিটিভ অর্থে, এজন্য আমরা এটাকে যদি ফার্স্ট পারসন মানে কি আমরা ফার্স্ট পারসন, এটা ফার্স্ট পারসনকে যদি 1 ধরি, সেকেন্ড পারসনকে 2 ধরি, আর থার্ড পারসনকে যদি 3 ধরি, তাহলে 231 সাজাতে হবে ভালো অর্থে। ভালো অর্থে 123 বা 132 সাজাতে হবে মন্দ অর্থে বা নেগেটিভ অর্থে, মন্দ অর্থে। এখন বুঝে নাও, 2 আছে ইউ, হি অ্যান্ড আই, আমাদের সবই উল্টে যায়। উল্টে গেছে না? তাহলে কি হবে এক্ষেত্রে? ইউ, হি অ্যান্ড আই পাসড ইন দ্য এক্সাম। আর এই ক্ষেত্রে আমরা এইখানে দেব আইটাকে প্রথমে রেখে, হ্যাঁ এই বাক্যটা আমাদের ঠিক আছে, কারণ 1 2 3 সাজানো যেতে পারে, 1 3 2 ও সাজানো যেতে পারে, তাহলে এই বাক্যটা ঠিক আছে। রুল 2 লিখবে, একাধিক পার্সোনাল প্রোনাউন পাশাপাশি বসলে ভালো অর্থে 231 এবং মন্দ অর্থে 132, এই 132 লোক একটা লিখলেও চলবে। ওকে, 132 অথবা 123 অনুসারে বসাতে হবে। একাধিক পার্সোনাল প্রোনাউন, একাধিক পার্সোনাল প্রোনাউন পাশাপাশি আসলে ভালো অর্থে 231, যদি পরে কনফিউশন লাগে তাহলে লেখা রাখো সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, আর কনফিউশন না থাকলে লেখা দরকার নেই। 231 অনুসারে এবং মন্দ অর্থে 123 বা 132 অনুসারে সাজাতে হবে। তাহলে সেটাকে ভালোই ধরে নিতে হবে, মন্দ বোঝাচ্ছে না, বাদ বাকি সবই তো ভালো। কেন বলছে যে আমি তুমিও সে বাড়ি যাই, এটাকে ভালো না খারাপ? বাড়ি যায় আকাম করবে না কাম করে বুঝতে পারছি না, এগুলোকে নেগেটিভ তো নয়, বাড়ি যায়, সুতরাং পজিটিভই ধরে নিতে হবে এগুলাকে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল এখন বিষয়টা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2টা রুলস কার? পার্সোনাল প্রোনাউনের। এরপরে আমরা যাব একটু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা রুলস এর জন্য। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট, দিস দ্যাট, এগুলো না, দিস দ্যাট না, দিস আর দ্যাট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি বলো তো, বলো বলো বলো। দিস, দ্যাট, আর ওর সাথে প্লুরাল দেস, দোস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা অনেক সময় বলি যে বরিশালের রাস্তাঘাট বরগুনার রাস্তাঘাটের চেয়ে ভালো, বলি না? দিনাজপুরের চাল বরিশালের চালের থেকে ভালো। ওকে, বাংলাদেশের আবহাওয়া চীনের আবহাওয়ার থেকে ভালো, বলি। তাহলে এখন এই যে দেখো, বাংলাদেশের আবহাওয়া আবার চীনের আবহাওয়া,
তাহলে একই নাউনের কি ঘটে গেল? পুনরাবৃত্তি ঘটে গেল। অথচ প্রোনাউনের ব্যবহার হচ্ছে পুনরাবৃত্তি রোধ করা। মানে আমরা যেটা বলছেন যে রিমি দিয়ে আবার রিমি বলবো না, রিমি বাড়ি যায়, রিমি ভাত খায়, রিমি গোসল করে, রিমি এটা এরকম বলবো না, তার প্রোনাউন ব্যবহার করব। একইভাবে বলছি দেখো বরিশালের দিনাজপুরের চাল বরিশালের চালের থেকে ভালো, ওখানে দিনাজপুরের চাল আবার বরিশালের চালের থেকে ভালো। ওকে, তাহলে এমন ক্ষেত্রে আমরা কি করব? সিঙ্গুলারের ক্ষেত্রে পুনরাবৃত্তি না করে ওই দ্বিতীয় জায়গাটায় দ্যাট অফ বসাবো। প্লুরালের ক্ষেত্রে দোজ অফ, কারণ দ্যাট অফের প্লুরালটা কি? দোজ অফ ব্যবহার করব। ওকে, লেখো রুলস লিখে ফেলো। রুল 3, একই বাক্যে একই নাউন এর পুনরাবৃত্তি রোধ করার জন্য সিঙ্গুলার এর ক্ষেত্রে দ্যাট অফ এবং প্লুরাল এর ক্ষেত্রে দোজ অফ ব্যবহার করতে হবে। লিখে ফেলো। হয়েছে? আচ্ছা, আমরা একটু লিখি এবার একটু। দেখো, দ্য ক্লাইমেট অফ বরিশাল is like that of ঢাকা। is like the climate of ঢাকা ছিল, is like the climate of ঢাকা ছিল। সে লাইকের পরে the climate টা চেঞ্জ করে হলো কি দিয়েছে? that of। ঠিক আছে, যেহেতু আমরা এখান থেকে যে আবহাওয়া বা ক্লাইমেট জলবায়ু, এটা আমাদের কি অবস্থা? এটা হচ্ছে সিঙ্গুলার, এর জন্য আমরা দ্যাট অফ ব্যবহার করেছি। ওকে, আরেকটা উদাহরণ লিখি, লেখো তো। দেখো, the roads of ঝালকাঠি are wider than those of Firozpur। হয়েছে? দেখো, এখানে ছিল রোডস, এটা প্লুরাল, এই জন্য এখানে দোজ অফ ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? দোজ অফ ব্যবহার করা হয়েছে। তাহলে রুলসটা একটু বলো সবাই, একটু রুলসটা বলো। ওকে, আমরা ইনডিফিনাইটের একটা রুলস শিখবো। ইনডিফিনাইট রুল 4।
দেখো এরকম একটা বাক্যে অন শুড ডু ড্যাশ ডিউটি, এখানে আমরা দেখি যে এখানে পসেসিভ ব্যবহার করা দরকার, তার ডিউটি হিজ অথবা হার অথবা ওয়ান্স এরকম কিছু একটা ব্যবহার করতে হয়। আসলে মূলত পসেসিভ আসে এই সাবজেক্টের, কার পসেসিভ আসে সাবজেক্ট অনুযায়ী, সেক্ষেত্রে এখানে হিজ হতে পারে, হার হতে পারে অথবা ওয়ান্স হতে পারে। কিন্তু মাথায় রাখবে অন যদি আমরা যদি বলতাম হি শুড, এর মধ্যে হি শুড ডু হিজ ডিউটি, তার ডিউটি, শি শুড ডু হার ডিউটি, বোঝা গেল? এরকম ভাবে ব্যবহার করতে হতো, কিন্তু এখানে হচ্ছে সাবজেক্টটা কি ওয়ান। তাহলে অন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর তার পসেসিভ ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে অনস ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? অনস, ও এন ই অ্যাপোস্ট্রফি এস। ওকে, লিখে ফেলো অন কোন বাক্যের সাবজেক্ট হলে এবং তার পসেসিভ ব্যবহারের প্রয়োজন হলে, তার পসেসিভ ব্যবহারের প্রয়োজন হলে ওয়ান্স ব্যবহার করতে হয়। খুব ইম্পর্টেন্ট সোর্সটা, আর এই এক্সাম্পলটা প্রায় পরীক্ষায় আসে। হয়েছে? আচ্ছা, তাহলে রুলসটা কি পেলাম একটু বলো সবাই। অন কোন বাক্যের সাবজেক্ট হলে এবং তার পসেসিভ ব্যবহারের প্রয়োজন হলে অনস ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5 নাম্বার রুলস, আমরা একটু রেসিপ্রোকালের ব্যবহারে যাব। রেসিপ্রোকাল কি ছিল একটু বলো তো। ইজ আদার অন অ্যানাদার, ইজ আদার অন অ্যানাদার, ঠিক না? ইজ আদার অন অ্যানাদার। আমরা বললাম পরস্পরের মধ্যে সম্পর্ক বোঝাতে ইজ আদার অন অ্যানাদার ব্যবহৃত হয়। এখন এই সম্পর্কটা যদি দুইজনের মধ্যে হয় তাহলে ইজ আদার ব্যবহার করতে হয়, আর যদি দুইয়ের অধিক জন হয় তাহলে অন অ্যানাদার ব্যবহার করতে হয়। যেমন আমরা বলতে পারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লাভ, ইজ আদার নাকি অন অ্যানাদার? দুইজনের মধ্যে সম্পর্ক কি হবে? ইচ আদার। আবার বললাম দ্য থ্রি সিস্টার্স লাভ, ইজ আদার না অন অ্যানাদার? অন অ্যানাদার। বিষয়টা ক্লিয়ার না? তাহলে লিখে ফেলো রুল কত? 5। লেখো দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইজ আদার এবং দুইয়ের অধিক জনের মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার ব্যবহৃত হয়। দেখো হাজব্যান্ড and wife love is other। লেখেছো? আর দেখো the three sisters have on another, on another।
হয়েছে? তাহলে আমরা কিন্তু কয়টা রুল শিখলাম একটু? পাঁচটা। প্রথমটা কি ছিল একটু বলো সবাই? অ্যাজ অথবা দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। 2 নম্বরে কি ছিল? একাধিক পার্সোনাল প্রোনাউন ভালো অর্থ হলে 231, মন্দ অর্থ হলে 123 বা 132 অনুসারে বসাতে হবে। 3 নম্বরে কি ছিল? একই বাক্যে একই নামের পুনরাবৃত্তি দূর করার জন্য সিঙ্গুলারে দ্যাট অফ, প্লুরালে দোজ অফ ব্যবহার করতে হবে। আচ্ছা, 4 নম্বরে কি ছিল? অন কোনো বাক্যের সাবজেক্টিভ অর্থ হলে প্রস্তাব পসেসিভ চাইলে অনস ব্যবহার করতে হবে। আর 5 নম্বরে কি আছে? দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইজ আদার আর অনাদার। আমরা পরের ক্লাসে রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব।